গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে না সকালবেলায় বৃষ্টিটা একটু কম পড়েছে, কারণ এখনই যখনই কথা বলবো বৃষ্টিরই কথা হবে। কারণ যে হারে বৃষ্টি পড়ছে, আজকে আমাদের এদিকে বলেছিল খুব নাকি বৃষ্টি হবে, তাই জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। কিন্তু সকালে উঠে দেখলাম সেই হিসেবে বৃষ্টি হয়নি, একটু আলোও আছে, বলতে গেলে রোদ বলা চলে না, মানে মেঘ মেঘ নেই, একটু আকাশটা পরিষ্কার আছে। তো ব্যাস তাড়াতাড়ি করে আজকে পুজোটা করে নিলাম, কারণ পুজো করা হয়ে গেলে না মনে একটা অনেক বড় কাজ হয়ে গেল। কারণ বৃহস্পতিবারে তো পুজোর অনেক কাজ থাকে। তো আমি পুজো পাঠ করেই রান্নাঘরে আসি, তো রান্নাঘরে এসে গেলে না তারপরে কাজ করে পুজো করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো তাই জন্য আগে আমি পুজোটা করে নিই। তো পুজো পাঠ শেষ হয়ে গেছে, তারপর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমার রান্নাঘরটার খালি অবস্থাটা দেখুন, কি অবস্থা! একদিন যদি রান্নাঘরে দেরি করে আসি না, তো রান্নাঘরটার এই অবস্থাই হয়ে যায় আমার। যাই হোক, তো আজকে আলু ঝিঙে পোস্ত করেছি, আর পটল ভাজা করেছি, আর ডাল করেছি। কারণ আজকে বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে কেউ মাছ মাংস ডিম খায় না। তো এই টাইপের নিরামিষই রান্না করি। আর রান্নাঘরটা এরপর একটু পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটায় না, এই আমার যে স্টুলটা আছে ছোট, যেটা দেখছেন, এটা না কেমনি একটু ভিজে গেছিলো। ভিজে যেতে না একটু সাদা সাদা কেমনি ফ্যাকাসে ফ্যাকাসে দাগ হয়ে গেছিলো, তো একটু রোদ্দুরে দিয়েছিলাম। রোদ্দুরে দেওয়ার পরও দেখলাম কোনো লাভ হলো না, যা ছিল তাই আছে। যাই হোক, কাপড় দিয়ে পুছে পাছে ঠিক মতো জায়গায় রাখলাম। আর এই আমার আলু ঝিঙে পোস্ত কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরও দেখুন আমি এবার পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, ভালো লাগছে না দেখতে বেশ, এবার রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার। যাই হোক, এইভাবেই আজকে দিনটা শেষ হচ্ছে আমার। দুপুর হয়ে গেছে, এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। একটু না শুলে না আমি আর বিকেলে কিছু করতে পারি না, মাথা ব্যথা করে আমার। যাই হোক, বিকেল হয়ে গেছে, টুকটাক যা বিকেলের বাসন ছিল সেগুলোকে রেখে দেবো, দিয়ে চা করব। চা খেয়ে তারপর রাতে রান্না আবার শুরু করব। একটা খাবার শেষ হতে না হতে আবার আরেকটা খাবারের কথা বলছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে